মানে কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। প্রথমত হলো আইনগতভাবে ইতিমধ্যে সবগুলো সরকারি মনিটরিং এর আওতায় আসার কথা। রেজিস্ট্রেশন ছাড়া, মানে আমাদের মন্ত্রণালয়ের রেজিস্ট্রেশন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা কোনো প্রাথমিক বিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করতে পারে না। বিগত দিনগুলোতে এগুলোর শক্ত মনিটরিং হয়নি এবং অনেক স্কুল রেজিস্টার করেছে, রেজিস্ট্রেশন তাদের আছে, কিন্তু আমরা তাদেরকে শক্তভাবে মনিটরিং করিনি এবং মনিটরিং পলিসিও আমরা তৈরি করিনি। এখন সেগুলোতে বদল আসছে। সো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশন ছাড়া সকল বিদ্যালয় বা বিদ্যালয়ের ধরনের মানে কার্যক্রম পরিচালনা করছেন, যেই নামই দেন না কেন, বিদ্যালয় ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, সেগুলো যদি রেজিস্ট্রেশন বিহীন থাকে তাহলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। রেজিস্ট্রেশন পদ্ধতিটাও আমরা কাজ করছি, রেজিস্ট্রেশন পদ্ধতিটাও যেন আরো সহজতর হয়, কারণ আমরা শিক্ষাকে এগিয়ে দিতে চাই। যারা পাঠদান করতে চান, যারা স্কুল খুলতে চান সঠিকভাবে, তাদেরকে আরো এনথুজিয়াস্টিক করতে চাই স্কুল খোলার জন্য। সেখানে আমরা বাধা সৃষ্টি করতে চাই না। আমাদের দায়িত্ব হলো যেখানে জিনিসটা হচ্ছে কাজটা যেন সঠিকভাবে হয়। সো রেজিস্ট্রেশন আমরা সোজা করবো, যেন আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু তারপর রেজিস্ট্রেশনের বাইরে যদি থাকেন আপনাকে শক্তভাবে বন্ধ করে দেওয়া হবে। এবং নীতিমালা যেগুলো হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে যে যেন, এখানে আমরা জানি আমাদের দেশে অনেক ধরনের ঘাটতি আছে, অনেক ধরনের প্রতিকূলতা আছে, অনেক ধরনের ডার্ট এবং শর্টকামিংস আছে। সেগুলো মেনেই নীতিমালা তৈরি হচ্ছে যে সঠিকভাবে যেন এই স্কুলগুলো পরিচালনা করা যেতে পারে। সো আপনি প্রাইভেট খুলবেন, একটা ছোট জায়গায় খুললে তাহলে শিক্ষক সংখ্যাও, মানে শিক্ষার্থীর সংখ্যাও আপনার ছোট হতে হবে। এই জিনিসগুলো নীতিমালায় নির্ধারিত করা হবে, সেগুলো নিয়ে কাজ চলছে, সেগুলোই আজকে ওয়ার্কশপে জানিয়ে দেওয়া হয়েছে। আমাদের মনিটরিং পরিবারের যে সদস্য আছেন তারা মোর দেন এনাফ, তারাই থাকবেন। তবে এখানে একটা ছোট্ট কাভিয়াট আছে যে আমাদের অনেক, মানে আমাদের মনিটরিং, আমাদের এটিও বা টিও বা ইপিটিসি ইনস্ট্রাক্টর বা পিটিএ ইনস্ট্রাক্টর, এগুলোতে অনেক শূন্য পদ আছে। মানে পদটা আছে কিন্তু এই মুহূর্তে আমরা কাউকে নিয়োগ দিতে পারিনি। সো সেই পদায়নগুলো খুব শীঘ্রই দেওয়ার কাজও আমরা করছি। সেগুলো হলে আমাদের ফুল ম্যান পাওয়ার যেটা থাকার কথা, সেটা থাকলে সব সেক্টরের বিদ্যালয় আমাদের মনিটরিং আনার ম্যান পাওয়ার পর্যাপ্ত পরিমাণে আমাদের থাকবে ইনশাআল্লাহ। শিক্ষকদের জন্য পুরো নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। ওই যে আপনি বললেন পে স্কেলে বদল, এই জিনিসটা ওই নতুন নীতিমালায় প্রতিফলিত হবে। সো নতুন নীতিমালা যখন আসবে তখন ওইটার মাধ্যমেই সবার পে স্কেল বদল সবকিছু হবে। একই সাথে আপনি যখন বলেছেন ওই যে স্কেলের উন্নয়ন, মানে প্রমোশন যদি বলেন, এই জিনিসগুলো আগামী দিনগুলোতে তাদের অ্যাসেসমেন্টের ভিত্তিতে হবে, তাদের কত বছর চাকরি সেটার ভিত্তিতে হবে না। সো অ্যাসেসমেন্টও ওই নতুন নীতিমালার ভিতরে আসছে। এগুলো রিলেটেড আজকে ওয়ার্কশপে আলোচনা হয়েছে। প্রধান শিক্ষক নিয়োগ অনেক বছর বন্ধ ছিল, কারণ এটা একটা আইনি প্রক্রিয়ায় আবদ্ধ ছিল। সো কোর্ট প্রসিডিংসে আবদ্ধ ছিল, সেই মামলার রায় ইতিমধ্যে হয়ে গেছে। সো এখন আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব 32,000 প্লাস নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া। যেহেতু সংখ্যাটা বড়, আমাদের একটু সময় লাগবে, বাট এই পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন কারিকুলামে অনেক বদল আসছে। আমরা নতুন না, আরো পরিমার্জিত কারিকুলামের যে ইনস্ট্রাকশনস গুলো দেওয়া হয়েছে, এটা দায়িত্বরত যারা আছেন যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, সেখানে বড়ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাক্টিভ লার্নিং, মানে খেলার মাধ্যমে জ্ঞান দান। সো অনেক কিছু, অনেক পড়াশোনা, গণিত বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, বিজ্ঞান বলেন, অনেক কিছুই খেলার মাধ্যমে বা গল্প বলার মাধ্যমে হবে। সেই জায়গাটাতে এইটা তো আর বাড়িতে যে করা সম্ভব না। সো কারিকুলামটা ওইভাবে সেট আপ করা হবে এবং এই কারিকুলামটা যেন সঠিকভাবে এই পাঠদানগুলো করা যায়, স্কুল ক্যালেন্ডারের ডিজাইনটা ওইভাবে যদি কোনো চেঞ্জ আসতে হয়, যারা এই কারিকুলাম ডিজাইনের কাজে আছে তাদেরকে ইতিমধ্যে দায়িত্বরত করা হয়েছে যে তার ভিত্তিতে স্কুল ক্যালেন্ডার, মানে কত ঘন্টা মিনিমাম স্কুল হতে হবে, এবারে কত দিনে ভাগাবে কিভাবে, সেগুলা 1 শিফট 2 শিফটের জন্য সেপারেট ভাবে এই পুরো প্ল্যানটা করার দায়িত্ব ইতিমধ্যে